বিএনপি অ্যানালাইসিস করতে করতে কিছুদিন আগে বিএনপির এক নেতার মুখে শুনলাম যে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন উনি নাকি বলে বিএনপি করতেন। তা আমি শুনে তো বোকাচোদা হয়ে গেলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে বিএনপি করত। উনি তখন আমাকে বলল যে দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর তো হিন্দু মানুষ, হিন্দু হলে উনি একটা নৌকা ডুবি নামে একটা কবিতা লিখছিল। নৌকা যেহেতু আওয়ামী লীগের প্রতীক, নৌকাটা ডুবে যাওয়া নিয়ে একটা যেহেতু কবিতা লিখছে, তাহলে সে নিশ্চয় ও বিএনপির পক্ষেই ছিল। এই কথা শোনার পরে আমি আবারও তাকে প্রশ্ন করলাম যে কাজী নজরুল আবার কিভাবে ছিল। আমাকে তখন বললো দেখো, কাজী নজরুল মুসলমান, এই কাজী নজরুল একটা কবিতা লিখছিল, চল 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 ঊর্ধ্ব গগনে বাজিমা দল, আমরা তরুণ আমরা দল, আমরাই ছাত্র দল। এই ছাত্র দল এখানে কবিতায় উল্লেখ করছে বলে সে ছাত্র দল করতো, বিএনপি করতো। আমি তখন তাকে বললাম যে এই কবি নজরুল যখন মারা গেছে তারও কত পরে বিএনপির প্রতিষ্ঠাতা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পরেও প্রতিষ্ঠাতা হয়েছে, ঠিক না? তাহলে এটা কিভাবে এগুলো বলেন? যেমন তারপরেও আমি কিছু মনে করি নাই। আচ্ছা, ও ভুলভাল বলছে, দলের একটা হাইকমান্ড, কিন্তু উচ্চ পর্যায়ের হাইকমান্ড আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুদিন আগে কি বলছে যে মাওলানা ভাসানী উনি এত সালে কাকে, উনার বাবাকে, তারেক রহমান সাহেবের বাবাকে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে কি দিয়েছেন? ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন। এখন এটা সবাই খোঁজ নিয়ে দেখছে, এটা আমার কথা না, এটা সবাই জানেন, মিডিয়া এখন সয়লাভ, যে উনি মারা যাওয়ারও 2 বছর পরে উনি কিভাবে ধানের শীষ তুলে দিলেন। এটাই আমার কাছে প্রশ্ন। এগুলো ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে বিএনপি এখন যারা বিএনপি করে ওদের আসলে মস্তিষ্ক ঠিক আছে কিনা আমি জানি না।